আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিদুল আরাফাত ওয়েলকাম করছি কম্পিউটার গ্রাফিক্সের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যেই টপিকটা দেখব সেটা হচ্ছে মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম। তো এইখানে আহ, এই অ্যালগোরিদমটা করার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে। তো সেই ফর্মুলা ফলো করে আমাদের এই অ্যালগোরিদমটা করা লাগবে। তো প্রথমে আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, বলা থাকবে যে ড্র এ সার্কেল উইথ সেন্টার 4 5 বা এনিথিং দেওয়া থাকতে পারে অ্যান্ড রেডিয়াস ইজ 15 ইউজিং মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম। তো আমাদের এখানে যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 0 হবে আর ওয়াই ইজ ইকুয়াল টু আর, মানে হচ্ছে এখানে রেডিয়াস কত দেওয়া আছে 15, তো এখানে হবে 15, আর পি ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস আর। তো এখানে 1 মাইনাস আর করলে হয় -14। এখন আমি আরেকটু সূত্র আছে এখানে, এটা না দেখায় আরেকটা দেখাই, ওটা দেখলে ভালো বুঝবেন। তো আমাদের সূত্র যেটা আছে সেটা হচ্ছে পিকে যদি 0 এর থেকে ছোট হয় তাহলে হবে এক্স কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স এর মান 1 করে বাড়বে, আর ওয়াই এর মান ওয়াই থাকবে, আর পিকে প্লাস ওয়ানের মান পিকে প্লাস টু এক্স কে প্লাস ওয়ান করে বাড়বে। আর এখানে হচ্ছে যদি আমার 0 এর থেকে বড় হয় তাহলে আমার এক্স এর মান 1 করে বাড়বে, ওয়াই এর মান 1 করে কমবে, আর পি এর মান পি কে প্লাস 2 ইন্টু এক্স কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই কে প্লাস ওয়ান ই প্লাস ওয়ান করে বাড়বে। তো আমি এই ম্যাথটা দেখানোর আগে এই ম্যাথটা দেখানো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব, কারণ দুইটা সেমই, কিন্তু এখানে কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে যে এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল দেওয়া আছে, কিন্তু এই ম্যাথটাতে সেন্ট্রাল দেওয়া নাই। তো এই ম্যাথে যেটা ছিল শুধুমাত্র আর এর মানটা দেওয়া ছিল 10। আর হচ্ছে আমাদের মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগোরিদমটা করতে বলা হয়েছিল। তো আমি এই ম্যাথটাই দেখাই আগে, বা এই অ্যালগোরিদমটা দেখাই। এখন হচ্ছে আমার কে পি কে এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান টু এক্স কে প্লাস ওয়ান টু ওয়াই কে প্লাস ওয়ান পি কে প্লাস ওয়ান, এই মানগুলো আমরা উপরে লিখে নেব। এখন হচ্ছে আমরা এইখানে আগে দেখি আর এর মান দেওয়া ছিল কত 10। এখন আর ইজ ইকুয়াল টু 10, আর এক্স আর ওয়াই যেটা থাকবে এক্স এর মান অলওয়েজ 0 হবে, আর ওয়াই এর মান যেটা আছে ওয়াই ইজ ইকুয়াল টু আর হবে। তো ওয়াই ইজ ইকুয়াল টু আর হলে হচ্ছে আমার এক্স আর ওয়াই এর মানটা হয় 10, ঠিক সেম এইটার মতন করে। তো দেন আমাদের হচ্ছে পি নটের মানটা বের করব 1 মাইনাস আর। তো এখানে কত আসে -9। এখন হচ্ছে এই সূত্রটা তো বললামই, এখন আসি। এখন আমরা পিকে এর মান কত পাইছি, পিকে এর মান -9। তো পিকে এর মান -9 যেটা হচ্ছে আমাদের 0 এর থেকে কত ছোট। তো 0 এর থেকে ছোট হইলে আমাদের হচ্ছে এই ফর্মুলাতে যাবে প্রথমটাতে, তাহলে আমাদের এইখানে কি আসবে, এখন আমাদের এইখানে আসবে হচ্ছে এক্স এর মান 1 করে বাড়বে, ওয়াই এর মান যেটা আছে সেটা সমান থাকবে। তো এইখানে এক্স এর মান হচ্ছে একটুখানি দুঃখিত, ঠিকই আছে। তো এখানে হচ্ছে এক্স এর মান 1 করে বাড়বে, জিরো জিরো ছিল এখানে হয়ে গেছে 1, আর ওয়াই এর মান যেটা ছিল সেটাই থাকবে 10, তো এখানে 10। আর এখন হচ্ছে আমাদের এক্স এর সাথে হচ্ছে আমাদের 2 গুণ হবে। তো এখন এখানে হচ্ছে এক্স কে প্লাস ওয়ান যেটা আছে এটার সাথে, মানে এইটার সাথে হচ্ছে 2 গুণ হবে, 2 গুণ করলে হয় কত 2, আর এইটার সাথে 2 গুণ হবে, 2 গুণ হলে এখানে আসবে 20। তো এখন হচ্ছে পিকে প্লাস ওয়ান, পিকে প্লাস ওয়ান যেটা হবে সেটাই হচ্ছে পরবর্তীতে নেক্সট অ্যাকশনে চলে যাবে। তো নেক্সট অ্যাকশনে চলে যাওয়ার জন্য ক্যালকুলেট যেটা করবো, পিকে প্লাস ওয়ান ক্যালকুলেট কিভাবে করব, পিকে প্লাস ওয়ান ক্যালকুলেট করার ফর্মুলাটা হচ্ছে এইটা। যেহেতু আমাদের আহ, এই মানটা ছিল 0 থেকে ছোট, তো আমাদের এই রুলসটাই তো হচ্ছে পিকে প্লাস ওয়ানের জন্য পিকে প্লাস টু, মানে হচ্ছে আমার
টু এক্স কে প্লাস ওয়ান। তো আমার হচ্ছে এইখানে হচ্ছে পি কে প্লাস, এই যে পি কে হচ্ছে -9, তো হচ্ছে এইখানে কত পাই, এটা হচ্ছে ইন্টু, এটা হচ্ছে 2 × x k+1 2, আর হচ্ছে প্লাস ওয়ান মানে সূত্রর +1টা যেটা আছে সেইটা। তো এখন এটা ক্যালকুলেট করলে পাই আমরা -6। তো -6 আবার নেক্সট অ্যাকশনে চলে যাবে, তো আমরা নেক্সট অ্যাকশনে -6 পাই, যেটা হচ্ছে আবারও একইভাবে 0-এর থেকে ছোট। তো 0-এর থেকে ছোট হলে আবারও আমরা সেম ভাবে আমরা একইভাবে ক্যালকুলেশন করব। তো আমাদের এই যে এই ফর্মুলাতে যায়, যেহেতু 0 থেকে ছোট, আবারও এক্স এর মান 1 করে বাড়বে, ওয়াই এর মান যেটা আছে সেটাই থাকবে, 10 থাকবে, আর পিকে k+1 হবে এইটা। তো যদি আমরা আবারও দেখি, তো এখানের মান 1 করে বাড়ছে, 10 10ই আছে, আর এটার মান ডাবল হয়ে যাবে, ডাবল হলে কত হয় 4, এটার মান ডাবল হয়ে যাবে, ডাবল হলে কত হয় 20। তো একইভাবে -6 + 4 + 1, সূত্রের 1 যেটা আছে সেই 1 +1। তো এর পরের বার -1 পাই, মাইনাসে পাই, তো আবার এখানে মাইনাস, একইভাবে এইটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন পাওয়ার পর এইখানে কত পাই 6। তো এই 6টা কি 0 থেকে বড় নাকি ছোট? অবশ্যই এই 6টা 0 থেকে বড়, তাহলে আমার এই ফর্মুলাতে যাবে এখন। তো আবার এখানে দেখি যে এক্স এর মান 1 করে বাড়বে, ওয়াই এর মান 1 করে কমবে, আর pk+1 হবে, pk+1 যেটা আছে pk+1 হবে pk+2 এক্স xk+1 মাইনাস yk+1 ইন্টু +1। তো একইভাবে আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তো এখানে 6 আসছে, তো 6 আসার পর এখন কি করছে, এক্স এর মান 1 করে বাড়ছে, ওয়াই এর মান সূত্র অনুযায়ী 1 করে কমছে, এই যে 1 করে বাড়ছে 1 করে কমছে। তো এখন হচ্ছে এটা হয়ে যাবে 4, হয়ে যে 4 এর ডাবল 8, আর হচ্ছে 9 এর ডাবল 18। তো এখন হচ্ছে আমরা সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করি, সূত্র অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাই, -3, এরপর হচ্ছে +10 +1, তো আমরা এখানে কত পাই 8 পাই। তো এখানে 10টা যেভাবে আসছে সেটা হচ্ছে, আচ্ছা এইখানে যেটা আছে সেটা 10 আসছে, এটা হচ্ছে আমরা এক্স কে প্লাস ওয়ানের মান কত পাই, এক্স কে প্লাস ওয়ানের মান আমরা 4 পাই, আর ওয়াই কে প্লাস ওয়ান যেটা আছে সেটা আমরা কত পাই 9 পাই। এখন হচ্ছে আমাদের 4-এর থেকে 9 বাদ দিলে আমরা কত পাই, -5 পাই। -5-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা কত পাই, -10 পাই। সেটাই হচ্ছে এই জায়গার -10। তো +1 = আমরা -3 পাই। এখন হচ্ছে আমাদের পিকের মান -3। তো একইভাবে আমাদের ফার্স্ট ফর্মুলাতে যাবে, তো একইভাবে ফার্স্ট ফর্মুলাতে গেলে আমার 8 আসে, একইভাবে 1 করে বাড়বে, এক্স এর মান 1 করে বাড়বে। এরপরে হচ্ছে 1 মিনিট, না সরি, দ্বিতীয় ফর্মুলাতে যাবে, দ্বিতীয় ফর্মুলাতে বাড়বে, যেহেতু এক্স এর মান পজিটিভ বের হইছে। তো আমার এখানে এক্স এর মান 1 করে বাড়বে, ওয়াই এর মান 1 করে কমবে, এছাড়া বাকিটা হচ্ছে একইভাবে সেম, এই যে এই ফর্মুলাতে যাবে। তো এখন হচ্ছে লাস্টের দিক দিয়ে হচ্ছে আমাদের যখন হচ্ছে দেখা গেছে যে এইখানে, তো 8 আর 6 পাইছি, 8 আর 6 পাইছি, তখন হচ্ছে আমাদের ব্রেক করতে হবে, তখন আমাদের স্টপ করতে হবে। আমাদের হচ্ছে দেখা গেছে যে এক্স এর মানটা ওয়াই এর তুলনায় বড় হয়ে গেছে, এটা রাখা যাবে না, তো আমাদের এই লাইনটা হচ্ছে বাদ। তো আমাদের অ্যালগোরিদম এই পর্যন্ত। তো একইভাবে হচ্ছে আমাদের এই অ্যালগোরিদমটা, তো দেখা গেছে যে আমাদের এক্স এর মানটা ওয়াই এর থেকে বড় হয়ে যেতেছে এই যে এই লাইনে, তো তখন হচ্ছে আমরা এটাকে বাদ দিয়ে দিব। তো এখন যদি আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করি, আর এখানে যদি আমরা দেখি, এখানে একইভাবে আমরা এই ম্যাথটা করব। জাস্ট এখানে হইছে
পি ধরছে, আমরা এখানে পি কে ধরছিলাম, তো একইভাবে পি কে এর মান বের করব। এক্স ওয়াই যেটা আছে, মানে এক্স ওয়াই এই জায়গায় যেটা ছিল সেটা হচ্ছে এই কলামটা, আর হচ্ছে এইখানে এক্স ওয়াই যেটা আছে সেটা হচ্ছে 4 আর 5 এর মান। কিন্তু এই ম্যাথের মধ্যে আমাদের সেন্টার, যেই সেন্টার যে পয়েন্টটা আছে 4 আর 5 সেটা দেওয়া ছিল না। তো এটা দেওয়া থাকলে কি করব, এখন এখানে 4 আর 5 যেহেতু আছে, এক্স এর সাথে 4 যোগ করব আর ওয়াই এর সাথে আমরা 5 যোগ করব। প্রত্যেকটার সাথে কলমের সাথে আমরা 4 আর 5 যোগ করব। 4 আর 5 যোগ করলে এখানে 10 আর 11 আছে, মানে 14, আর হচ্ছে 14 আর 11, 14 আর এখানে কত হচ্ছে 16 হয়েছে এটা। তো একইভাবে 8 আর 13 যোগ করলে আমাদের 8 আর 13 এটাকে 4 আর 5 এর সাথে যোগ করলে আমাদের এখানে কত আসবে 12, আর হচ্ছে 13 এর সাথে 5 যোগ করলে কত আসে, 13 আর সাথে 5 যোগ করলে 18 আসে। তো এইভাবে যোগ করে দিব। তো আমরা যদি এই ম্যাথটাতেও মধ্যে আমাদের সেন্টার পয়েন্ট যদি বলা থাকে কোশ্চেনে, তাহলে আমরা এইখানে একটা নতুন কলাম নিব। নতুন কলাম নিয়ে এক্স আর ওয়াই লিখবো। এক্স আর ওয়াই লিখে একের সাথে ধরলাম, মানে ধরলাম 4 আর 5 দেওয়া আছে, তো একের সাথে আমরা 4 যোগ করলে কত হয় 5 হবে। এখানে হচ্ছে 10-এর সাথে 5 যোগ করলে 15 হবে। প্রত্যেকটার সাথে আমরা এই কলামের সাথে যত যত যোগ হবে তত তত আমরা এখানে লিখে দিব। তো এটাই ছিল আজকের মতন ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।